এবার ঈদের খুশি হবে ডাবল, কারণ সরাসরি কাস্টমারের গাড়ি আবারও আসছে জেবি অটোতে অবিশ্বাস্য দামে। হুন্ডা ভেজেল 14 মডেল গাড়ি পাবেন মাত্র 15.5 লক্ষ টাকায়। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, যদি কারো পছন্দ আপনার হুন্ডা ভেজেল হয়ে থাকে আর আপনার বাজেট যদি কম হয়ে থাকে, তাহলে আজকের এই চান্সটা কিন্তু আপনাকে নিতেই হবে। কারণ হুন্ডা ভেজেল এক কাস্টমারের গাড়ি সরাসরি জেবি অটোতে আছে। আর জেবি অটো সিদ্ধান্ত নিছে যে এই ঈদে অন্তত একটা ফ্যামিলির মুখে আমরা হাসি ফুটাই, তাতে আমাদের লাভ হোক বা নাইবা হোক। এই গাড়িটা মাত্র 15,50,000 টাকা আজকে দিয়ে দেওয়া হবে। 15,50-এ হুন্ডা ভেজেল 1500 সিসি একটা চমৎকার জিপ। যে যেখান থেকেই আছেন লাইভটা শেয়ার দিয়েন, লাইক দিয়েন, অবশ্যই কমেন্টস করে দিয়েন। আমরা আজকে একদম সস্তায় হুন্ডা ভেজেল, এই দামে মনে হয় না কেউ দিবে। মডেল হচ্ছে 2014 আর রেজিস্ট্রেশন 2017 কি 2019 14 মডেল 19-এ রেজিস্ট্রেশন করা গাড়ি। গাড়িটাতে শুধুমাত্র 2-1টা জায়গায় একটু টাচ আপের কাজ আছে, এটা আপনি করলেও পারেন না করলেও পারেন, বাট গাড়ি পাবেন একদম পাইকারি রেটে। মানে এই দামে হুন্ডা ভেজেল সম্ভব না। 14 মডেল গাড়ি, 19-এ রেজিস্ট্রেশন, ডাবল প্রজেকশন, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম, আর কি কি আছে চলেন দেখি। তবে এটা মনে হয় জেড লেদার প্যাকেজ। গাড়িটা কিন্তু আপনার সরাসরি কাস্টমারের কাছ থেকে কিনলে আপনি যেই দাম পাইতেন এখন শোরুম থেকেই ওই দামে পাবেন। 15,50,000 টাকায় হুন্ডা ভেজেল। এই গাড়ির ব্যাটারি, এই গাড়ির ডুয়েল ক্লাস, এই গাড়ির সব কিছু চেক করা। জাবের ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন যে কিনা দামে দিয়ে দিবেন? এটা অনেক আগে থেকেই আমরা এই ব্যাপারটা চালিয়ে আসছিলাম যে ক্লায়েন্টের গাড়ি, ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করতাম প্রতি লাইভেই একটা করে ডিরেক্ট কাস্টমারের গাড়ি আমাদের যারা ফলোয়ার আছেন, ভিউয়ার আছেন, রেসপেক্টেড ক্লায়েন্ট আছেন তাদের হাতে তুলে দিতে। তো মাঝখানে বেশ কিছুদিন এরকম ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি পাওয়া যাচ্ছিল না, বা ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি পাওয়া গেলেও আমরা যে কোয়ালিটিটা এনশিওর করতে চাই সেই কোয়ালিটিটা এনশিওর হচ্ছিল না, বিধায় আমরা কয়েকটা লাইভে এরকম ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি দিতে পারি নাই। আচ্ছা, ফর দ্যাট রিজন আমরা কি করেছিলাম, আমাদের নিজেদের কেনা গাড়ি ক্রয় মূল্যে কিন্তু আমরা একটা দুটা করে দিয়েছি কিছুদিন ক্লায়েন্টের জন্য, কিছুদিন একটা আমাদের এন্ড থেকে অনার করা হয়েছে। তো আজকে আমরা পেয়ে গেছি ডিরেক্ট ক্লায়েন্টের একটা গাড়ি, হুন্ডা ভেজেল 2014 মডেল, জেড প্যাকেজ উইথ টিপটনিক প্যাডেল শিফটার, 2019-এর রেজিস্ট্রেশন, 18 সিরিয়াল, এবং এটা কিন্তু আপনার ডুয়েল ক্লাস রিলেটেড কোনো প্রবলেম নাই। আমরা ব্রেক বুস্টার এবং ডুয়েল ক্লাস সব চেক করেছি, এবং হাইব্রিড ব্যাটারিটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এই লাইটটা কি ভাইয়া জ্বলে না নাকি? এটা কি জ্বলে না? লাইটটা একটু জ্বালান তো। হ্যাঁ, এটা একটু জ্বালায় দেন তো নিচের লাইটটা, এটা জ্বললে তো আরো সুন্দর লাগবে মনে হয়। হ্যাঁ, গাড়িটা কিন্তু পাল হোয়াইট কালার, মানে মুক্তা পাল, একদম ক্যামেরা কাছে নিয়ে গেছি, দেখেন হোয়াইট পাল কালার গাড়ি দেখতেই ভাল লাগে। আর এই গাড়িটা 1500 সিসি এবং এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা গাড়ি, জাস্ট দেখেন কত দারুণ লাগে ভাই। এক্স করোলা, জি করোলা কিনতে লাগে 13-14 লাখ, সেখানে 15,50,000 টাকায় যদি আপনি এরকম একটা জিপ পান, ভাই আপনি তো প্রজেকশন লাইট জ্বালাইছেন, ওরে বাবারে কি আলো, কিছু দেখা যায় না। ডাবল প্রজেকশন লাইট আছে, ঠিক আছে। আমি নিচেরটা জ্বালাইতে বলছিলাম, এই যে নিচেরটা ফগ লাইট নাকি, এটা কেমনে জ্বালায়? তাহলে আজকের লাইভটা যারা মিস করবেন তাদের জন্য কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। গাড়িটা তো মাত্র আনা হয়েছে, এটা এখনো ভালো করে চেক করা হয় নাই। আমার মনে হয় এই লাইটগুলো মনে হয় জ্বলবে ভাইয়া, স্টার্ট দিলে জ্বলবে। ওই স্টার্ট দিলে জ্বলবে, হ্যাঁ। ওকে। এই গাড়ির সাথে কিন্তু একটা রিমোট পাবেন। এটা রিমোট কোন জায়গায়? পুশ স্টার্টের গাড়ি না ভাই? জি অবভিয়াসলি পুশ স্টার্টের গাড়ি, সবচেয়ে হায়ার গ্রেডের গাড়ি এটা ভাইয়া। আচ্ছা, এই দেখেন টিপটনিক গিয়ার আছে, দেখছেন এই যে টিপটনিক গিয়ার, প্যাডেল শিফটার, তারপরে এখানে আছে ক্রুজ কন্ট্রোল, এবং আপনার এই যে সাইডে দেখেন নিকেলের হ্যান্ডেল, তারপরে এখানে আপনার লেদার, এই জায়গাগুলো কিন্তু আপনার লেদার। 15,50,000 টাকায় হুন্ডা ভেজেল 1500 সিসির একটা জিপ। আজকে না নিলে আর হুন্ডা ভেজেল কিনতে পারবেন না, এত কম দামে কেউ দিবে না। এবং গাড়িটা চাবি আসছে, আমি একটু স্টার্ট করে দিই। এই হচ্ছে পাওয়ার বাটন, হ্যাঁ স্টার্ট করে দিই। স্টার্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, গাড়ি স্টার্ট হয়ে গেছে, হুন্ডা ভেজেল। এবং আপনার এই গাড়িটা কিন্তু মাইলেজ কি দেখা যায়? এখানে দেখা যায় না। ওকে, এখানে দেখেন, এখানে আপনার অটো ব্রেক হোল্ড আছে, তারপর এটা স্পোর্ট মোডও আছে, জাবের ভাই এর মধ্যে স্পোর্টস মোড আছে। আচ্ছা, এই যে এখানে স্পোর্টস মোড আছে, স্পোর্টস মোডে চাপ দিলে কি হয়? স্পোর্টস মোডে চাপ দিলে গাড়ি অনেক স্পিডে। আচ্ছা, এই যে এখানে পার্কিং এই বাটনটাতে চাপ দিলেই হবে। এবং আপনি যে সামনের দিকে দেখেন এসির অপশন, এই ভাই এসিটা সাইডে দিই, এসি কই? এসি এই যে, হ্যাঁ এবার একটু ওফ, এই তো এসির বাতাস চলে আসছে। ইয়াটা দেখেন, ডিসপ্লেটা এখন কিন্তু লাল হয়ে গেছে না? স্পোর্টস মোডে দেওয়ার কারণে মনে হয় যে চারদিক লাল হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে এখন আবার নীল, কিন্তু স্পোর্টস মোডে যখন আমি চাপ দিব দেখবেন এই চাপ দেওয়ার সাথে সাথে এটা লাল হয়ে গেছে। ওকে,
তাহলে আপনার হুন্ডা ভেজেল কার কার লাগবে বলেন, 15.5 লাখ টাকায় হুন্ডা ভেজেল পাবেন আজকে এই রেটে। Mileage হচ্ছে 55,000 কেউ দিবে না। মাইলেজটা হচ্ছে 55,000 কিলোমিটার, এই যে এখানে দেওয়া আছে 55,990 কিলোমিটার চলা। ভাই এই গাড়িটা একদম কম রেটে পাবেন এই দামে, আর মনে হয় না আপনাদেরকে হুন্ডা ভেজেল খুঁজে দিতে পারবো। গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে 2019 সালে। পিছনে কিন্তু একটা ছোট্ট হ্যান্ডরেস্টও আছে, জেড প্যাকেজের গাড়ি, হাফ লেদার। এই যে এখানে অর্ধেক আপনার লেদার আছে আর অর্ধেক হচ্ছে আপনার এই যে কাপড়, দেখছেন পিছনের কি অবস্থা ভাই? ফ্রেশ, একদম ফ্রেশ। আচ্ছা, গাড়িটা ভালো মতো ওয়াশ টোয়াশ করে তারপর আপনাদেরকে হ্যান্ড ওভার করা হবে। আপাতত একটু জাস্ট খালি দেখে রাখেন, যদি পাল কালার গাড়ি আজকের মধ্যে কেউ কনফার্ম করেন তাহলে হয়তো পাবেন, আদারওয়াইজ এটা কিন্তু বিক্রি হয়ে যাবে। হাসান ভাই জেবি অটোতে হায়েস্ট গাড়ি রাখে না কেন, কি উত্তর দিবেন ভাই? হাইয়েস্ট গাড়ি আসলে অনেক সময় রেন্টে কার, অনেক সময় কি ম্যাক্সিমাম সময় রেন্টে কারে ইউজ হয়, তো এইটার বিভিন্ন মিসহ্যাপ হতে পারে গাড়িটা নিয়ে। দ্যাট মিন হচ্ছে বিভিন্ন অরাজকতা হয় ম্যাক্সিমাম টাইম হাইয়েস্ট গাড়িতেই, ঠিক আছে। এবং হাইয়েস্ট গাড়ির রেন্টে কারে চলার ফলে গাড়িগুলো আমরা যে কোয়ালিটিটা এনশিওর করতে চাই ওই কোয়ালিটিটা আমরা পাই না। আচ্ছা, একটু রাফ ইউজ হয়ে যায়। ফর দ্যাট রিজন আমরা হাইয়েস্ট গাড়িগুলো বিক্রি করাই বন্ধ করে রাখি। আচ্ছা, আজকে কিন্তু আরো একটা চমক আছে আপনাদের জন্য। এই যে এখানে একটা রেড ওয়াইন কালারের একটা এক্সিও আছে। এই এক্সিও গাড়িটাও কিন্তু অনেক কম দামে পাবেন। আজকেরা কল্পনাই করতে পারবেন না যে কি দামে আজকে আপনাদেরকে এক্সিও গাড়ি দেওয়া হবে। সো এই এক্সিও অ্যান্ড এই হুন্ডা ভেজেল আজকে আমাদের এই দুইটা গাড়ি নিয়েই লাইভ। এবং এটার চাকাগুলো দেখেন, ভেজেলের এই চাকার স্টাইলটা খুব ভালো লাগে দূর থেকে। টায়ারের কন্ডিশন ভালো আছে, তার মানে 15,50,000 টাকা দিয়ে এই গাড়িটা কেনার পর আপনাকে টায়ার নিয়েও টেনশন করতে হবে না। 19-এ রেজিস্ট্রেশন করা গাড়ি, চেক করে নেবেন, সব কিছু চেক করা আছে। তো আমার মনে হয় এই দামে আর কেউ দিতে পারবে না, একমাত্র জেবি অটোই আপনাদেরকে দিবে সবচেয়ে সস্তায় স্বপ্ন পূরণ করা। আমরাই কিন্তু সর্বপ্রথম ক্লায়েন্টের কাছে 25 লক্ষ টাকায় ডুয়েল টনের মনে আছে, এবং তারপর থেকেই দাম কিন্তু মার্কেটে কমা শুরু করছে এবং আমরাই সেটা ট্রেন্ড চালু করেছি। আমরাই সর্বপ্রথম আপনার হচ্ছে গিয়া 15 মডেলের নিশান এক্সট্রাল দিয়েছিলাম 20 লক্ষ টাকায়। আচ্ছা আচ্ছা, তাই না? দারুন। তো আমরা কিন্তু চেষ্টা করছি গাড়ির দামটা আপনাদের সাধ্যের মধ্যে রাখতে, আপনাদের হাতের নাগালে রাখতে। ওকে, এই গাড়িটাতে টুক টাচ আপের কাজ আছে টুকটাক দু এক জায়গায়, এটা আপনি চাইলে করাইতেও পারেন, না চাইলে নাও করাইতে পারেন। এটা যেহেতু ডিরেক্ট ক্লায়েন্টের গাড়ি ঢাকা শহরে চললে আপনার 23 মডেলের গাড়ি হলেও গাড়ির স্ক্র্যাচ থাকবে, দাগ ঠিক থাকবে, আছে, দাগ থাকবে। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। আমরা নট অনলি বাংলাদেশ, আমরা যখন দেশের বাইরে যাই তখনও দেখি যে বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও দেখেছি যে গাড়িতে মাইনর স্ক্র্যাচেস আছে। আচ্ছা, তো এটা একটা খুবই ন্যাচারাল এবং কোয়াইট নর্মাল একটা ব্যাপার। গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মার্ক হওয়া এক জিনিস, আর স্ক্র্যাচ কিন্তু আরেক জিনিস, ডিফারেন্ট জিনিস। ওকে, তাহলে প্রাইস কিন্তু বলে দিছি 15,50,000 টাকা। এটা হচ্ছে হুন্ডা ভেজেল 2014 মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা গাড়ি। এটা নিয়ে আর কোনো কিছু বলার নাই, আসেন দেখেন নিয়ে যান। মানে যেই স্ক্র্যাচ আছে আমি একটু দেখাই, এখানে একটা এখানে একটা স্ক্র্যাচ আছে, আর সামনে বাম্পারে এই সাইডের কর্নারে একটু স্ক্র্যাচ আছে। এটাই জাস্ট এটার ডিফর্মালিটিস। আচ্ছা, তো আপনারা চাইলে যদি চান আমি এটা করে দিব। আমি র গাড়ি দেখাতে সবসময় ভালোবাসি, কারণ এটা আমার সততা, আমার আস্থা এবং আমার বিশ্বাসের প্রতীক। আচ্ছা ভাইয়া, আমি কি কন্ডিশনে গাড়ি কিনেছি তা আমি আগে ডিরেক্ট ক্লায়েন্টকে দেখাই। আচ্ছা, এখন এই টাচ আপ যদি কেউ করায় নিতে চায়, টাচ আপের পয়সাটা কি আপনি দিবেন না কাস্টমার দিবে? পয়সাটা ক্লায়েন্ট দিবে, কাস্টমার কারণ দিবে। আমার এখানে কোনো প্রফিট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি যে গাড়িটা ওয়াশ পলিশ করে দিব এটাও আমার এন্ড থেকে ক্লায়েন্টের জন্য গিফট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। 15,50-এ আপনি গাড়ি পাবেন 1500 সিসি হুন্ডা ভেজেল। এবং ভাইয়া আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বিনীত নিবেদন, এই গাড়িটাতে আমি একটি টাকাও কমাতে পারবো না, কমাতে পারবো না। এবং আপনারা যদি মনে করেন যে আপনার কমাতে হবে তাহলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার পক্ষে সেটা সম্ভব না। কারণ এটার যিনি ওনার তাকে এই অ্যামাউন্টটাই আমার দিতে হবে। আনিস খান ভাই লেখছে এত কম দাম কেন ভাই? কারণ তো বলেই দিছি, এটা সরাসরি এক কাস্টমার ধরেন ওনাদের কাছে বিক্রি করতে নিয়ে আসছে, ওনারা লাভ না করে নিজেরা টাকাটা ইনভেস্ট না করে ডিরেক্ট কাস্টমারের গাড়ি আপনাদেরকে দেখাই দিচ্ছে। এটা তো আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে, ওনারা কাস্টমারকে কালকে গাড়িটা দিয়ে দিবে, যার গাড়ি তাকে পেমেন্ট। সো যারা এই গাড়িটা নিতে চান, এটা ভিউয়ারদের জন্য আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার। আসেন এক্সিওটা দেখাই, এটা হচ্ছে 2012 মডেল নাকি ভাই? জি ভাই, 2012 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন। আব্দুল জলিল ভাই বলছে আমি নিমু, নিলে চলে আসেন, দেরি করেন না। তো এটা হচ্ছে দুর্দান্ত একটা গাড়ি, খুবই চমৎকার এন্ড ভেরি লুক্রেটিভ।
ভেতরটা দেখেন অনেক বেশি ফ্রেশ। এক্সিও 2012 মডেল, আর রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে ভাইয়া। 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন করা এক্সিও, জি সিএনজি করা, একদম অরিজিনাল অকটেন ড্রাইভ। তেলের গাড়ি, কখনোই সিএনজি বা এলপিজি কনভার্সন করা না, অরিজিনাল তেলের গাড়ি। ওমার ওমার আচ্ছা আচ্ছা কাম কাম আচ্ছা আচ্ছা, ওপেন দ্য বুট স্পেস। জি সামনে থেকে টান দাও। ওকে, শিপন শাহ ভাই, আপনি আমাকে মেল করেন, আসলে পেজে অনেক মেসেজ আসে, তো মেসেজগুলো হয়তো আমি মানে মিস করব। আপনি আমার পেজে ঢুকা, পেজে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে একটু কষ্ট করে ইমেল করে দেন। থ্যাংক ইউ শিপন ভাই। ওকে, তাহলে এই হচ্ছে গাড়ির পিছন সাইড, এটা আপনার অকটেনের গাড়ি, তেলের গাড়ি, এবং এই গাড়িটা আপনার এই মডেল হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন 2017, এবং খুব কম প্রাইসে গাড়িটা পাবেন মার্কেট প্রাইস থেকে। এই গাড়ির টায়ারের কন্ডিশনও ভালো আছে দেখা যাচ্ছে, এবং গাড়িটা শুধু নিবেন, নাম ট্রান্সফার করবেন, বাম্পার লাগাবেন, এই হচ্ছে কাজ। ওকে, তাইলে রেড ওয়াইন কালারের 12 এক্সিও, এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে ভাইয়া? এটার লেটেড গো প্রাইস হচ্ছে 17 লক্ষ টাকা ভাইয়া। ফাইনাল প্রাইস কত? 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা। 17 লক্ষ টাকা, 12 মডেল তেলের গাড়ি, এক্সিও 2012। তবে একটু কথা আছে এখানে, এই গাড়িটার সিসি নিয়ে একটু কথা আছে। সিসিটা হচ্ছে আপনার এই গাড়ির 2000 সিসি না, সরি, ভয় পায়েন না, এটা সিসি হচ্ছে আপনার 1331 সিসি। আচ্ছা, কিছু কিছু গাড়ি কিন্তু আপনার এক্সিও 1331 সিসি আসছে, সেই গাড়িগুলোর বিষয় একটু জাবের ভাই আমাকে একটু ক্লিয়ার করবেন। অনেকেই চিন্তা করবে যে এক্সিও তো 1500 সিসি হয়, তাহলে এটা 1300 সিসি কেন, আর 1300 সিসি হইলেই বা এই গাড়িতে কি কোনো প্রবলেম করবে কিনা? ওকে, তো এইটার জন্য ফার্স্ট বুঝতে হবে সিসি মানে কি। সিসি মিনিংস হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এখন ইঞ্জিনের ভেতরে আপনার তেল এবং বাতাসের সংমিশ্রণ ঘটিয়ে সেটা সিলিন্ডারের ভেতরে ঢুকিয়ে এই দুইটাকে প্রেস করা হয়। আচ্ছা, এর ফলে হচ্ছে এনার্জি উৎপন্ন হয়। এখন 1500 সিসির গাড়িগুলোতে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয় আর 1331 সিসিতে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়, তার মধ্যে এনার্জি উৎপন্ন অর্থাৎ শক্তি উৎপন্নে তেমন কোনো তারতম্য নাই। কিন্তু তারতম্য হচ্ছে 1331 সিসিতে যতটুকু পরিমাণ তেল আর বাতাস সংমিশ্রণ হয় তার চেয়ে 1331 সিসিতে কম তেল লাগে। অর্থাৎ আপনি এনার্জি সেম পাচ্ছেন, কিন্তু এটার ইফ্লুয়েন্স ট্যাঙ্ক বলে, এটা টেকনিক্যালটা। এই ট্যাঙ্কের জন্য আপনার এই 1331-এ আপনার তেলটা কম লাগতেছে। মানে 1300 সিসির গাড়ি স্পিড একটু কম পাওয়া যায়, বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। এইগুলা 1331 1500 সিসিতে আপনার হলো গিয়ে আপনার মানুষের ধারণা হচ্ছে যে 1300 সিসির গাড়ি এসি পারফরমেন্স ভালো হবে না, কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন নাই। যদি কমপ্লেন থাকতো তাহলে তার টয়োটা বানাতো না। আচ্ছা, ঠিক আছে। টয়োটা রাশ গাড়ি 7 সিট, কত লম্বা গাড়ি, বড় গাড়ি, হ্যাঁ। সিসি 1500 জি আছে না? তো আসলে ইঞ্জিনের সাথে মানে কি বলে সামঞ্জস্যতা রেখে কিন্তু ডেফিনেটলি ইঞ্জিন। আপনার সিএইচআর এর তেলের গাড়ি যেটা টার্বো, এটা 1200 সিসি। হ্যাঁ, তারপরে 1000 সিসির ভিডস अवेलेबल চালাচ্ছেন। এক্সটেল 7 সিটার একটা ভিডিও করি আমি, হ্যাঁ। 1200 না 1300 সিসি। 1300 সিসি জি, ইউকে ভার্সনে। যাই হোক, তাহলে এই গাড়িটা কিন্তু কম সিসির গাড়ি এখন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, এবং সেটাই বাংলাদেশের মানুষ কিন্তু আসলে একটা সময় হাইব্রিড গাড়ি কিন্তু ভয় পেত। ওল্ড কনসেপ্ট থেকে তারা বের হয়ে আসতে পারতেছে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো হাসান ভাই, আপনি আমার গাড়িটা টেস্ট ড্রাইভ করবেন, চালাবেন, লাগলে 4-5 ঘন্টা চালাবেন, জ্যামে বসে থাকবেন, দেখবেন আপনার 1500 সিসির মতোই সেম পারফরমেন্স পাবেন। ওকে, তাহলে এটার দাম হচ্ছে 17 লক্ষ টাকা, মডেল 12, রেজিস্ট্রেশন 2000 কত? 2017 17 26 সিরিয়াল। ঢাকার বাইরে আছেন তাদের জন্য আমার অনেস্ট অপিনিয়ন হচ্ছে এই গাড়িটা ঢাকার চেয়ে, ঢাকার বাইরের যে ক্লায়েন্টরা আছেন তাদের জন্য অনেক বেশি সাশ্রয়ী। যারা হচ্ছে শুধুমাত্র তেলেই চালাবেন, স্পেশালি রংপুর অঞ্চল, দিনাজপুর অঞ্চল, ওইসব অঞ্চলে যেসব ভাইয়া আপুরা আছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন ভাইয়া। ওকে, তাহলে আমরা আপাতত আজকে যে দুইটা গাড়ি নিয়ে কথা বললাম, হুন্ডা ভেজেল, এটার প্রাইস হচ্ছে আপনার 15,50,000 14 মডেল, আর এক্সিওটা হচ্ছে 12 মডেল 17 লক্ষ টাকা। এছাড়াও শোরুমে আরো অনেক গাড়ি আছে, যদি এক নজর দেখাই দেই, এখানে আছে হ্যাভেল H2 1500 সিসির গাড়ি, এরপরে আছে আপনার একটা অ্যাকোয়া, এটা বিক্রি হয়ে গেছে, সরি। এরপরে এখানে হুন্ডা ফিট আছে নাকি? জি, 2017 মডেলের ফিট, 22 রেজিস্ট্রেশন, 18.5 লক্ষ টাকা। আচ্ছা, এখানে ল্যান্ড ক্রুজার প্রাডো আছে 10 মডেল, ফেসলিফট 20, এটার দাম হচ্ছে আপনার 69 লক্ষ টাকা। আর এখানে আছে আপনার একটা হ্যাভেল H2 রেড কালার, এটার প্রাইস আনরেজিস্টার্ড, এটা কিন্তু আনরেজিস্টার্ড, সামান্য কিছু চালানো হয়েছে না? হ্যাঁ, এটার প্রাইসটা কত?
2650। 2650। এখানে আপনার Fielder আছে। ফিল্ডার আছে আনরেজিস্টার্ড। ফিল্ডার আছে। হ্যাঁ, এটার দাম কত? 17 জি এডিশন, এটার প্রাইস হচ্ছে 2250। আর এখানে আছে আপনার একটা ভেজেল। ভেজেল তেলের গাড়ি, জি। 1500 সিসির গাড়ি, এটার দাম কত যেন? এটা ভাইয়া 2090। 20,90,000। পিছনে আছে 7 সিট অ্যাভেঞ্জার, 1500 সিসির গাড়ি, মাত্র 13,50,000 টাকা। 13 লক্ষ টাকা করা যাবে। হ্যাঁ, জি। তারপরে আপনার ওই পাশে কিছু গাড়ি আছে, আসেন দেখি। সিআরবি 2017 মডেল, জি। 1500 সিসি, Turbo। খুবই চমৎকার গাড়ি, টার্বো, এবং এটার ভিতরে সানরুফ মন্ডপ রয়েছে, লেদার সিট রয়েছে, সিট পাওয়ার রয়েছে। এটা আপনি সরাসরি এসে দেখেন, এই গাড়িটা দারুণ। এটার প্রাইস হচ্ছে আপনার 46 লক্ষ, 45 লক্ষ টাকা। সরি 45 লক্ষ টাকা। আর এইখানে আছে হচ্ছে আপনার হ্যাভেল H2 নাকি? জি, হ্যাভেল H2। দুইটা আছে হ্যাভেল H2, বাচ্চা নিতে পারবেন। তিনটা আছে, তিনটা। তিনটা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 25,50,000 টাকা। 25,50,000। এটা হচ্ছে ব্রোঞ্জ কালার। তারপর একটু আগে দেখাইছি কালো। পিছনে আছে একটা ক্লুগার না হাইলাক্স শার্প, ক্লুগার। ক্লুগার। এটা মডেল হচ্ছে 2005। পাঁচ। হ্যাঁ, দাম হচ্ছে 18,50,000। জি। এক্সিও 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এটা হাইব্রিড না, সরি নন হাইব্রিড। প্লাস সিএনজি। এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে 17,80,000। 17,80। আর এখানে হুন্ডা ইনসাইড আছে, জি। এটার দাম তো কত যেন? 13 লক্ষ, 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। আচ্ছা, এটার দাম হচ্ছে 15 লক্ষ টাকা, ডাক্তার চালিত গাড়ি। আর এখানে গ্লোরি আছে, কথা বলা গ্লোরি না, সোল্ড। বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তাহলে গ্লোরিও বিক্রি হয়ে গেছে। আর এখানে আছে আপনার এলএক্স। এলএক্স হচ্ছে আপনার এক্স করলা বা জি করলা টাইপের। অ্যালেক্স সোল্ড ভাইয়া। এলএক্সও সোল্ড, হ্যাঁ। তো যেটা ধরতেছে ওইটাই তো করতেছেন সোল্ড। আচ্ছা, সিএইচআর সোল্ড। সিএচআরও বিক্রি হয়ে গেছে। সিএচআর সোল্ড, এলএক্স সোল্ড, গ্লোরি সোল্ড, তারপর ওইখানে অ্যাকোয়া সোল্ড, তারপর আরেকটা কি যেন দেখলাম। হ্যাঁ, ওগুলা এই 5 টাকারই কালকে ডেলিভারি হবে। ওকে, তাহলে ঢাকা কারওয়ান বাজার আসলে ওয়াসা ভবনের ঠিক অপোজিটে জেবি অটো পাবেন। আসেন, দেখেন, গাড়ি পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে যাবেন। ইনশাল্লাহ। তাহলে আপাতত লাইভ শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ কোনো একদিন আপনার সাথে রাস্তায় দেখা হয়ে যেতে পারে, কোনো শোরুমে দেখা হয়ে যেতে পারে। যদি কখনো দেখা হয়েই যায়, চা খাওয়াইতে ভুলবেন না। আপনাদের ভালোবাসার পেজ আসান ব্লগস, আপনাদের ভালোবাসার শোরুম জেবি অটো। বেঁচে থাকুক যুগ যুগ। আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট।